আসসালামু আলাইকুম। ভিডিওর শুরুতে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিডিওতে মূল বিষয়ে যাওয়ার আগে আপনাদেরকে বলবো যে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে। সেখানে আমরা প্রতিনিয়ত আমাদের রোমানিয়ার ভিসা নিয়ে যত রকমের আপডেট আমরা দিয়ে থাকি। আপনারা যারা আমার সাবস্ক্রাইবার আছেন, যারা আমার ভিডিও দেখেন, তারা চাইলে আমার ওই ফেসবুক পেজটাতেও ফলো দিয়ে পাশে থাকতে পারেন। সেই ক্ষেত্রে আপনারা ফেসবুকেও আমাদের যে আপডেটগুলো থাকে রোমানিয়ান ওয়ার্ক পারমিট রিলেটেড যত রকমের প্রশ্ন, যত রকমের পোস্ট, ওগুলো আপনারাও দেখতে পাবেন। 2024 সাল আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালোই একটা সময় পার করেছি, আমরা ভালোভাবে কাজ করতে পারছি এবং 2026 সালটাও আলহামদুলিল্লাহ সুসংবাদ দিয়েই ইনশাল্লাহ শুরু করতে পারছি। তা হলো যে আগামী সপ্তাহে ইনশাল্লাহ আমরা আমাদের আরও দুটো পাসপোর্ট আমরা ভিসা সহ কালেক্ট করব ইনশাল্লাহ। সেটা নিয়েও আপনাদের মাঝে আমরা আসবো, দেখাবো আমাদের কাজের ধরন। অলরেডি অন্য অন্য ভিডিওগুলোতে আপনাদের দেখাইছি। শুধু আমরা এই মুহূর্তে রোমানিয়া নিয়েই কাজ করতেছি, রোমানিয়ার ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কাজ করতেছি এবং রোমানিয়াতে এই মুহূর্তে অর্থাৎ যারা একটু ইন্ডিয়া ভিসার জন্য আমাদের যে প্রবলেমগুলো হয়েছে বা হচ্ছে, এগুলো সাময়িক, বাট এগুলো সমাধানও হয়ে গেছে। এখন বিষয়টা হলো যে ভাইয়েরা সেনজেনভুক্ত দেশে স্বল্প টাকায় কাজের কনফার্মেশন নিয়ে এবং থাকার সুব্যবস্থা নিয়ে যেতে চান, আমি মনে করি এই মুহূর্তে সেনজেনভুক্ত দেশের ভিতর রোমানিয়াই একমাত্র দেশ যেখানে আপনারা নিশ্চিন্তে যেতে পারেন। যেহেতু সেনজেনভুক্ত দেশ হওয়ার কারণে আপনারা 2 বছরের জব কন্ট্রাক্ট সহ যাচ্ছেন। সেক্ষেত্রে কোনো কারণে আপনাদের ওই জব যদি আপনার ভালো না লেগে থাকে, কারণ কিছু কিছু সময় আমরা যেহেতু বাংলাদেশি, আমাদের দেশের বাইরে আমরা যেতে চাই, ইচ্ছা আছে, সব ঠিক আছে, বাট আমাদের কোনো স্কিল বা জব এক্সপিরিয়েন্স নাই বললেই চলে। তো এর জন্য আমরা কাস্টমার যারা থাকেন বা যাত্রীরা থাকেন তাদেরকে আগে বলেই নেই, যদি আপনারা কাজ করেন সেক্ষেত্রে সেরকম একটা প্রিপারেশন নিয়ে যখন আমরা ওয়ার্ক পারমিটগুলো বের করে থাকি তখনই তাদেরকে বলি যে আপনারা এই সম্পর্কে আইডিয়া বা এই প্রতিষ্ঠানে গিয়ে আপনারা কাজ শেখেন, বা আপনারা যদি চান আমাদের মাধ্যমে আমরা কাজ শিখতে পারেন বা আপনাদেরকে কাজ দেখে দিতে পারি। এতে করে কি হয়, কোম্পানিও বুঝতে পারে যে না, অন্ততপক্ষে কাস্টমার বা যাত্রী বা অ্যাপ্লিকেন্ট বা যে কর্মচারী আমার এখানে আসছে সে হচ্ছে কাজটা জেনে শুনে আসছে। সেক্ষেত্রে কোম্পানি পরবর্তীতে অন্যদের জন্য যখন আমরা ওয়ার্ক পারমিট ইস্যুর জন্য সাবমিট করি, ওরা দ্রুত ওদের কার্যক্রমগুলো চালিয়ে যায়। তো আপনারা যারা রোমানিয়াতে যেতে ইচ্ছুক, আমি মনে করি যে 2026 সাল তাদের জন্য সুবর্ণ সুযোগ এবং আপনাদেরকে বলবো যেখানে আপনারা সাবমিট করেন না কেন বছরের শুরুর দিকে সাবমিট করবেন। সেক্ষেত্রে আপনাদের সময় লাগবে খুবই কম। প্রত্যেকটা এজেন্ট চায় যে তার যে কাজটা নিছে সে কাজ দ্রুত তোলার জন্য। কিছু ক্ষেত্রে আপনাদের এই প্রাইসটা অর্থাৎ জব মানে পুরো ভিসা প্রসেসিং ক্ষেত্রে পুরোটা যে সময় এবং টাকার যে খরচটা হয়, কিছু কিছু এজেন্সি কম রাখে, কিছু কিছু এজেন্সি এই ক্ষেত্রে বেশি রাখে। এখন ডিপেন্ড করে যে আপনি কোনটা চয়েস করবেন, এটা একান্ত আপনি ব্যক্তিগত বিষয়। কিছু এজেন্সি আছে, আমার এক্সপিরিয়েন্সটা বলতে পারি, যে কম টাকা প্রথমে ডিট করে, তারা পরবর্তীতে ডিট ছাড়া তারা আরও 2-4-5 লাখ টাকা আরও বেশি নিয়ে থাকে ভিসা হওয়ার পরে, এটা বিভিন্ন কৌশলে। আবার অনেকে আছে ধরেন তাদের লয়ারের খরচই বেশি এবং লয়ারটা খুব ভালো কাজ করেছে, সেক্ষেত্রে শুরুতে তারা এই চুক্তিতে লিখে রাখে যে এই টাকার ভেতরে সব কিছু, যেমন ধরেন আমরা যদি বলি আমাদের যে প্রাইসটা আছে সেটা ফিক্সড, এখানে আমরা বলে নিই কাস্টমারকে আপনি এই খরচটা আগে করতে হবে, সেটা আপনি নিজের, এবং আমার যে প্রাইসটা সেটা হচ্ছে যে এটা। সেক্ষেত্রে আমরা সব কিছু বিষয় ওপেন। এখন যারা অ্যাগ্রি করে তারা আমাদের সাথে কাজ করে এবং যারা অ্যাগ্রি করে না তারা আমরা তাদেরকে আর করি না। তো এ হলো যে পুরো বিষয়। আপনারা বলবো যে টাকা যেখানে বেশি বা কম যেটাই লাগুক না কেন, আপনারা দেখবেন যে কাজটা স্বচ্ছভাবে হচ্ছে কিনা এবং সঠিক মাধ্যমে হচ্ছে কিনা, এটা হচ্ছে সবচেয়ে মূল বিষয়। অনেক ভাইরা আমাকে মেসেজ করেন যে হচ্ছে ভাই আপনার আরএল আছে কিনা। ভাই আরএল ধারিতে আপনি কি করবেন? আরএল ধারি তো অনেক একদম কেস টেস খায়, জেলে বন্দি হয়ে আছে, তো আরএল দিয়ে এখানে কোনো কাজ আসে না। তার মানে এই না যে আরএল লাগে না, আরএল অবশ্যই লাগে, কিছু কিছু পারপাসে লাগে। বিশেষ করে ধরেন আপনার যদি সৌদিতে কখনো আমরা লোক পাঠাই, সেক্ষেত্রে আমার আরএল এর উপরেই ওই ভিসাগুলো হয়ে থাকে। এছাড়াও যা আপনাদের ম্যান পাওয়ারের জন্য আরএল এর প্রয়োজন হয়। তো যেহেতু এই মুহূর্তে আমার আরএল করা নেই, সেজন্য আমি অন্যের আরএলে আমি ম্যান পাওয়ার করে থাকি বা করছি। ইনশাআল্লাহ পরবর্তী সপ্তাহে আপনারা আমাদের কাজের যে পরিপূর্ণতা আপনি দেখতে পাবেন। এবং ফেসবুকে বিশেষ করে আপনারা চাইলে আমার পেজে অ্যাড থাকেন, সেক্ষেত্রে আমাদের ক্লায়েন্ট যখন ফ্লাইট করবে বা ফ্লাইটে যখন ওই দেশে পৌঁছে যাবে, জবে জয়েন করবে, সব কিছু আপডেটগুলো আমরা ফেসবুকে দিয়েছি। আর ইউটিউবটাতে সবসময় আপডেট দেওয়া হয় না, এই কারণ হচ্ছে যে ফেসবুকটাতে রিস্ক থাকে বেশি, তো আমরা ফেসবুকে বেশি অ্যাক্টিভ থাকি। আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজটাতে ফলো দিয়ে রাখতে পারেন, সেক্ষেত্রে আপনারা আমাদের কাজের ধরন সম্পর্কেও জানলেন। যদি কখনো ভালো লেগে থাকে আমাদের কাজের ধরনগুলো, অবশ্যই আপনারা আমাদের মাধ্যমে
কাজ করতে পারেন। ইউরোজোন ট্রাভেল এজেন্সি আপনাদের সাথে আছে, থাকবে ইনশাআল্লাহ ভবিষ্যৎ। ইউরোজোন ট্রাভেল এজেন্সিতে আমরা রোমানিয়া নিয়ে এই মুহূর্তে কাজ করতেছি। আমাদের রোমানিয়াতে এই মুহূর্তে কাজের ডিমান্ড হলো যে আমাদের লাগবে কার্পেন্টার, কনস্ট্রাকশন ওয়ার্কার, ডেলিভারি ম্যান লাগবে, গার্মেন্টস ওয়ার্কার। এছাড়াও আমাদের এই মুহূর্তে খুব বেশি আমাদের ডিমান্ড থাকে হচ্ছে যে ড্রাইভিং ভিসার ওপর, এবং পাইপ ফিটিং, কিচেন হেল্পার। বিশেষ করে কিচেন হেল্পারে শুরুতে স্টার্টিংয়ে আমাদের ডিশ ওয়াশার হিসেবে মানে হেল্পিং হ্যান্ড হিসেবে মানে রেস্টুরেন্ট জবের জন্য লাগে। ভিডিও শেষে বলবো, আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন, এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই। আজকের মতো বিদায়, ধন্যবাদ।